সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো সিয়াম সাধনাতেই আছেন, আলহামদুলিল্লাহ। হয়তো এও চাচ্ছেন যে এ রমজানেই হয়ে যাব আদর্শ মুসলমান, যেভাবে হতে বলেন আল্লাহ তাআলা। আপনার এই উচ্ছাকেও আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আপনার এই ইচ্ছার সাথী হয়েছি আমরাও, আর নিবেদন করছি আপনাদের জন্যে আপনাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পর্ট বা স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি, এর সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, এই আয়োজনে প্রতিদিন আমরা কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, পরিবার ও সমাজ ভাবনায় ইসলামী অর্থনীতি। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশ্ব ইসলামিক স্কলার, মাসিক মদিনার সম্মানিত সম্পাদক ডক্টর আহমদ বদরুদ্দিন খান। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন IIUM এর পিএইচডি গবেষক, ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন সাবজেক্টের উপরে যিনি পিএইচডি করছেন, জাহিদ বিন হাসিম আমাদের সাথে আছে। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আসবো, আমরা স্টুডিওতে একটু আসলাম। আহমদ বদরুদ্দিন খান, জি, আজকের নির্বাচিত বিষয়ের উপরে আপনার মতো করে শুরু করুন। পরিবার ও সমাজ ভাবনায় ইসলামী অর্থনীতি বা ইসলামী অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে আমরা শুধু ইসলামী অর্থনীতি না, আপনি ইসলামকে ফিকহাবিদরা যেরকম মানে বড় ক্যানভাসে দুই ভাগে বিভক্ত করছেন, যে ফিকহুল ইবাদাত ও ফিকহুল মুআমালাত। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় দুইটাই খুব ইম্পর্টেন্ট। ফিকহুল মুআমালাতের মধ্যে শুধু অর্থনীতি নেই, ইসলামের আরও যে সামাজিক দায় দায়িত্ব আছে বা ফরজ কার্যগুলি আছে, সেগুলো সব কিছুই আপনি ব্যক্তি থেকে শুরু করেছে, তারপরে পরিবারে গেছে, পরিবার থেকে আস্তে আস্তে সমাজ। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীও দেখেন, তো মক্কায় উনি শুরুতে ব্যক্তি সংশোধন করেছেন, তারপরে পরিবারগুলিকে একত্রিত করেছেন, তারপরে মদিনায় গিয়ে উনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। অতএব ইসলামী অর্থনীতির যে লক্ষ্য উদ্দেশ্য, এটাও আসলে অনেকটা ওই রকমই। আপনার মনে করেন যে সে ব্যক্তি থেকে আগে শুরু করে, তারপরে পরিবারে তার অ্যাপ্লিকেশনটা করে, তারপরে আস্তে আস্তে সেটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যায়। যেমন আমরা আমাদের এই দেশে দেখছি যে আজ থেকে 40 বছর আগে ইসলামী ব্যাংকিং নামে কোনো কনসেপ্ট মানুষের বুঝতোই না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইসলামী ব্যাংকিং বলেন এবং অন্যান্য যে সকল ক্ষেত্রে হালাল সার্টিফাইড যে সমস্ত পণ্যগুলি আছে, এগুলোর চাহিদা এখন আকাশচুম্বী। কারণ কি? মানুষের ইমানি রেসপন্সিবিলিটি বেশি বেড়েছে। ইয়েস, কারণ মানুষ তার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, ইমান আকিদার মানে সমান্তরাল অন্যান্য যে সামাজিক বিষয়গুলি আছে, দায় দায়িত্বগুলি আছে, অর্থনৈতিক দায় দায়িত্বগুলি আছে, সেটা তার ইমানের সমান্তরাল সবসময় চিন্তা করে, সেটাই তার জন্য স্বাভাবিক। যে আমি আপনার কাছে আসবো, একটু মালয়েশিয়াতে যেতে চাই। আছেন জাহিদ বিন হাসিম, আপনার কাছে জানতে চাই যে আমরা তো জানি যে অনেকগুলো ব্যক্তির সমন্বয়ে পরিবার বা কয়েকজন ব্যক্তির সমন্বয়ে পরিবার, পরিবারের প্রভাব সমাজে পড়ে, আবার কখনো সমাজের প্রভাবও কিন্তু পরিবারগুলোর উপরে পড়ে। তো পরিবার নিয়েই সমাজ, আর সমাজ নিয়েই তো রাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ইসলামের যেই সমাজ, যেই পরিবার প্রত্যাশা করি, সেই পরিবার এবং সেই সমাজ গঠন করবার ক্ষেত্রে কোন সদস্যের কি কি ধরনের দায়িত্ব থাকতে পারে, ছোট করে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে ইসলামের মধ্যে, এবং আমরা যদি পশ্চিমা ওয়ার্ল্ড দেখি, পশ্চিমা ওয়ার্ল্ড তারা বৈবাহিক সম্পর্ককে ততটা গুরুত্ব দেয় না। তারা মনে করে একজন নারী একজন পুরুষ মিশবে এবং তারা তাদের জৈবিক চাহিদাকে তাকে ওখানে সেটাকে তারা খুব বেশি গুরুত্ব দেবে। কিন্তু যদি আমরা ইসলাম দেখি, ইসলাম বলে যে না, নারী এবং পুরুষ তারা একত্রিত হবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, এবং এই যে তারা একত্রিত হলো, এটা একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে সেখানে একটা পরিবার গঠন করা। এই জন্য আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা স্নেহময়ী এবং অধিক সন্তান প্রসবকারী মেয়েদেরকে বিবাহ করো। কারণ এই বৈবাহিক একটা উদ্দেশ্য হচ্ছে মূলত অধিক সন্তান প্রসব করা, অর্থাৎ
পৃথিবীর মধ্যে বনি আদম আদম সন্তানের যে একটা জন্মগত একের পর এক আসা, সেটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায় এবং এটা যেন বৈধ পন্থায় হয়। আর আমরা যদি একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, যদি সুন্দর একটা পরিবার গঠন করতে চাই, তাহলে যে বিষয়টাকে আমাদের ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকে তার দায়িত্বটা যদি চেইন অফ কমান্ডের মাধ্যমে সবাই যদি তার যে দায়িত্বটা যদি সে যথাযথভাবে আদায় করে থাকে, তাহলে মূলত একটা সুন্দর পরিবার গঠন হতে পারে। এই এই জায়গাটা একটা বিষয়টা যুক্ত করে প্রশ্ন করে রেখে আবারও ফিরে আসব। সেটি হচ্ছে একটা পরিবারের অনেক টাকা বা অনেক অর্থ থাকতেই পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবারের যারা গার্ডিয়ান তারা সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবে। যাচ্ছে তাই আমরা মাঝে মাঝে দেখি ঈদে সাক্ষাৎকার নিতে যায় বিভিন্ন টেলিভিশনের মাইক্রোফোন নিয়ে গিয়ে বলে যে কত টাকা শপিং করবেন, যে এবার নিয়ত করেছি লাখ পাঁচেক টাকার শপিং করবো একজনই। তো টাকা থাকলেই কি এভাবে খরচ করতে হবে কি না, যদি করে তাহলে সন্তানদের মানে সন্তানদের চিন্তা, এই চেতনায় অপব্যয়িতা বা মিতব্যয়িতা এটাকে কাস্টমাইজ করবার ক্ষেত্রে কি কি নেতিবাচক প্রশ্ন মানে একটা প্রভাব পড়তে পারে, সে বিষয়গুলো শুনবো। একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আশা করছি এখন টিভির সাথেই থাকবেন ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2 in 1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। কথা বলছি পরিবার ও সমাজ ভাবনা, ইসলামী অর্থনীতি। আপনার কাছে আবারও আসলাম, টাকা থাকলেই কি যাচ্ছে তাই খরচ করবে কিনা, এখানে ইসলামের নীতিমালা কি? আসলে আমরা আমাদের সম্পদগুলোকে কিভাবে ব্যয় করব, কার মাধ্যমে ব্যয় করব, কতটুকু ব্যয় করব, এই ব্যাপারে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। আমরা যদি পবিত্র কোরআন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে পবিত্র কোরআন 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 5, যে আর যেই ধন সম্পদকে আল্লাহ তোমাদের জীবন উপকরণ বানিয়েছেন তা তোমরা নির্বোধদের হাতে ছেড়ে দিও না, বরং যারা নির্বোধ তোমরা সেখান থেকে তোমার ধন সম্পদ থেকে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করো এবং তাদের সাথে উত্তম কথা বলো। তার অর্থ হচ্ছে যে আমাদের মধ্যে যারা এখনো বিয়ের প্রাপ্ত বয়স্ক হয়নি, এরপর যদি আমরা আয়াত নাম্বার 6টা যদি দেখি, কোরআন এখানে বলছে যে আর তোমরা এতিমদের হাতে সম্পদ তুলে দিও না যতক্ষণ না তারা বিবাহের বয়স পর্যন্ত পৌঁছে যায় এবং তারা ভালো এবং মন্দের মধ্যে মানে একটা পার্থক্য করার মতো জ্ঞান তাদের মধ্যে না আসে। যোগ্যতা যখন তার মধ্যে আসবে তখন ওই সময় হয়তো আমি তাকে স্বাধীনভাবে অর্থ ব্যয় করার একটা একটু স্বাধীনতা। ঘুরিয়ে বলি এবার, যে ধরা যাক গার্ডিয়ানেরই অনেক টাকা আছে, হাজবেন্ডের অনেক টাকা, এখন মা কি করে সন্তানদেরকে নিয়ে এমন ধরনের খরচ করে যা তার প্রয়োজন ছিল না। এই ব্যাপারে ইসলামের নির্দেশনা? জি, এই ব্যাপারে যদি ইসলামের নির্দেশনা বলে আমি একটি আয়াত শুধুমাত্র এমন ব্যক্তিদের ব্যাপারে শুধুমাত্র একটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 27, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে যারা এইভাবে সম্পদের অপব্যয় করে, এরা হচ্ছে মূলত শয়তানের সঙ্গী, তারা হচ্ছে মূলত শয়তানের ভাই। যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার আয়াত নাম্বার 37 এবং আয়াত নাম্বার 38 এর মধ্যে, যে যে ব্যক্তির সঙ্গী হয় শয়তান, সে আসলে কত নিকৃষ্ট সঙ্গী হয়। এই জন্য আসলে এইভাবে আমার অনেক সম্পদ আছে, আমার সম্পদ কোথায় ব্যয় করতে হবে সেই ব্যাপারেও দিক নির্দেশনা আছে, আমাদের সেখানে ব্যয় করা উচিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর 215, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আপনি এদেরকে বলে দিন তোমরা তোমাদের ধন সম্পদ ব্যয় করো তোমাদের পিতামাতার জন্য, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমের জন্য, মিসকিনের জন্য, এদের জন্য তোমরা সম্পদগুলোকে ব্যয় করো, যারা মুসাফির আছে এদের জন্য ব্যয় করো। তাহলে আপনার আগের কথাটির সঙ্গে আমি একটু ডিফার করি, একটা ভিন্ন মত আমি দেবার চেষ্টা করি, দেখি আপনি। সেটি হলো, এক জায়গায় তো এরকম বলা আছে যে তোমাদের পরিবারদের পেছনে খরচ করাটাও এক ধরনের দান বা ইবাদত বা ডোনেশন বা এক ধরনের সাদাকা, তো সেটার সঙ্গে কি সাংঘর্ষিক হয় না? জি, এটা একটা সুন্দর বিষয়। আসলে দেখেন, আপনার পরিবারের জন্য ব্যয় করা হচ্ছে সদাকা, এবং এটাই উত্তম যে আমি আমার পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য আমি এখানে ব্যয় করব। তবে ব্যয় করাটা হচ্ছে তাদের যে বেসিক নিড রয়েছে, এই নিডটাকে আমরা তাদের ফুলফিল করব, যাতে তারা সমাজের অন্য অন্য কারোর কাছে হাত পাততে না হয়, যাতে সে অন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। কিন্তু আমি তার জন্য এমন ব্যয় করতে পারি না যেটা আসলে ব্যয় হয় না, যেটা আসলে অপব্যয় হয়ে যায়।
যেটা আসলে অপব্যয় হয়ে যায়। ইসলাম ব্যয় করতে নিষেধ করে না, প্রয়োজন অনুযায়ী তার পেছনে অবশ্যই ব্যয় করতে হবে, তবে এই ব্যয়টা যেন অপব্যয়ের পর্যায়ে জি, চলে না আমরা উত্তর যায়। পেয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহমদ বদরুদ্দিন খান, অপব্যয় যখন রাষ্ট্র করে তখন আমার টাকা আমি করলাম, সেটা তো অবশ্যই অপব্যয় করলাম, সেটার জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে। কিন্তু রাষ্ট্র যাকে দায়িত্ব দিয়েছে তিনি রাষ্ট্রের টাকাও জনগণের টাকাও অপব্যবহার করে, অপব্যয় করে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বা ইসলাম এই ব্যাপারে অত্যন্ত কঠোর মনোভাব ব্যক্ত করেছে। কারণ রাষ্ট্রীয় সম্পদ মানে যেমন আমাদের বাংলাদেশের এই 18 কোটি মানুষের সম্পদ, কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে 18 কোটি মানুষের কাছ থেকে তুমি এটার ক্ষমা নিয়ে আসো বা ইয়ে নিয়ে আসো, যেটা মানুষের দ্বারা সম্ভব হবে না। তাই রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে কতটা কঠোরতা অবলম্বন করছে ইসলাম আপনি জানেন যে মানে খুলাফায়ে রাশেদিনের যুগে হজরত ওমর মানে তার প্রজাদেরকে যখন দেখতেন যে কোনো প্রজা বা মুসাফির, সে হয়তো মদিনার পাশ দিয়ে এসে যাচ্ছে কোথাও রাত্রি যাপন করতেছে, সেইখানে দেখছে যে খাদ্য নাই, তখন উনি এসে ওনার গোলামকে বললেন যে আমার পিঠের উপর তোমরা খাদ্যের বস্তা তুলে দাও। তখন গোলাম বলল যে আমরা নিই, বলে যে না, কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রজাদের জন্য আমার পিঠে চাবুক মারবে সেদিন সেটা আমাকেই যেহেতু মানে সহ্য করতে হবে, তাই বহন আমাকেই করতে দাও। তো এত গুরুত্ব দিছে মানে রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে। এবং ইসলাম তো এটা বলে যে রাষ্ট্রীয় সম্পদ যারা তসরুফ করে বা যারা অপব্যয় করে বা যারা চুরি করে তাদের আসলে কোনো রকম ক্ষমা নাই। একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলসের সৌজন্যে সংযমের অর্থনীতি। এই আয়োজনের পড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি এবং এর সহপৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, এই আয়োজনে আজ আমরা কথা বলছি পরিবার ও সমাজ ভাবনায় ইসলামী অর্থনীতি। তো এখন ইসলামী অর্থনীতির মূল চিন্তা যেটা কল্যাণকর রাষ্ট্র গঠনে ধনী গরিবের ব্যবধান কমিয়ে যতটা সম্ভব সকল একটা সুখী সমৃদ্ধশালী একটা দেশ এবং দেশের সকল নাগরিকে যেন কাজ করে দেশটাকে বড় করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা, এই সবগুলো মিলেই তো ইসলামী অর্থনীতির একটা টার্গেট। সেক্ষেত্রে সেটি তো ইসলামী রাষ্ট্র হলে সেটা সম্ভব, রাষ্ট্র না হলে অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত না হলে তো সম্ভব নয়। সেক্ষেত্রে সামাজিকভাবে আমরা আমাদের ইসলামী অর্থনীতির বাস্তবায়ন করবার ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, সামাজিকভাবেও আমরা অনেক ভূমিকা রাখতে পারি এবং জাকাত এমন একটা সিস্টেমেটিক এবং কল্যাণকর মানে অর্থ ব্যবস্থা, যেটা দেখা যায় যে রাষ্ট্র যদি দায়িত্ব নাও নেয় বা রাষ্ট্র যদি দায়িত্ব অস্বীকার করে, ব্যক্তিগত পর্যায়েও যদি জাকাতের মানে সুস্পষ্ট বন্টন এবং মানে নীতি অবলম্বন করা হয়, তাহলেও সমাজ থেকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে দারিদ্রতা দূর হয়ে যায়। যে কারণে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, মানে প্রত্যেককে ব্যক্তিগতভাবে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে প্রত্যেক সম্পদশালীর সম্পদে দরিদ্রদের গরিবদের নির্দিষ্ট ভাগ আছে, হক আছে। অতএব সে যখন টাকাটা অর্জন করবে তখন যদি কোরআনের এই নির্দেশনার প্রতি সে চিন্তা ভাবনা করে, তাহলে সে দেখবে যে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পরে সমাজের কল্যাণে ব্যয় করতে হবে। একটু আমরা আসতে চাই মালয়েশিয়াতে। আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাই যে যেহেতু পরিবারের প্রভাব সমাজে পড়ে এবং অনেকগুলো সমাজ নিয়ে রাষ্ট্র গঠিত হয়, আমরা একটি সুখী সমৃদ্ধশালী ইসলামিক ভাবধারার রাষ্ট্র প্রত্যাশার প্রত্যয়ে আমাদের গার্ডিয়ানদের প্যারেন্টিংয়ের লেভেলে আমরা মানে কি ধরনের রোল থাকতে হবে যদি ছোট করে বলতেন। আসলে একটা পরিবার গঠনের ক্ষেত্রে পিতামাতার দায়িত্ব অনেক বেশি। আসলে পিতামাতার দায়িত্বটা আমরা যেটা অনেক সময় ভাবি যে না, একটা সন্তান জন্ম দেওয়ার পরেই মনে হয় এই দায়িত্বটা শুরু হয়, আসলে ব্যাপারটা এরকম না। একটা সন্তান জন্ম দেওয়ার মানে পরে দায়িত্ব শুরু হয় না, বরং একটা সন্তান পৃথিবীতে আসার আগে মূলত পিতামাতা তাদের যে দায়িত্ব কর্তব্য এটা তাদের উপর আসলে চলে আসে। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী এবং পুরুষ তারা যখন মিলিত হবে, তিনি যে দোয়া শিক্ষা দিয়েছেন, এর অর্থই হচ্ছে এটা যে আল্লাহ আপনি আমাদেরকে যে রিজিক দিবেন অর্থাৎ যে সন্তান দিবেন, তাকে আপনি এই যে শয়তানের যে
যে প্ররোচনা, এর যে প্রভাব, তার থেকে আপনি তাকে হেফাজত করেন, মুক্ত করেন। তার অর্থ হচ্ছে সন্তান পৃথিবীতে আসার আগেই কিন্তু আমার সন্তানের ব্যাপারে আমার দায়িত্ব কর্তব্যগুলো আসলে আমার উপর অর্পিত হচ্ছে। সেকেন্ড স্টেপে আমার উপরে যখন সন্তান প্রসব হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নাম্বার 233, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সন্তানকে কতদিন পর্যন্ত আমরা তাকে দুগ্ধপান করাবো, এই ব্যাপারে তিনি এখানে আলোচনা করেছেন। এটার পরবর্তীতে আসে যে আপনার সন্তানকে শিক্ষা প্রদান করা। কারণ হচ্ছে সন্তানকে শিক্ষা প্রদান করা এটা হচ্ছে পিতা মাতার একটা মৌলিক দায়িত্ব। এরপরে ফোর্থ নাম্বার হচ্ছে যে সে যখন মানুষের সাথে কথাবার্তা বলবে, তার কথাবার্তাটা কিরকম হওয়া উচিত, সে কিভাবে মানুষের সাথে উত্তম আচরণ করবে, এটা তার পিতা মাতার একটা অন্যতম কর্তব্য। ঠিক একই ভাবে পিতা মাতার একটা অন্যতম কর্তব্য হচ্ছে যে তার সন্তান যখন বয়সের একটা পর্যায়ে পৌঁছে যাবে, যেমন তাকে 7 বছর বয়স থেকে তাকে নামাজের তাগাদা দেওয়া, তাকে সালাত আদায় করার জন্য বলা, তাকে তার রবের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া, যেটা আমরা হযরত লুকমান আলাইহিস সালাম এর ব্যাপারে আমরা খুব সুন্দর করে দেখতে পাই পবিত্র কোরআনের 31 নম্বর সূরা লুকমানের আয়াত নম্বর 13 মধ্যে, যে যখন লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ। তার অর্থ হচ্ছে যে একজন পিতামাতা তার সন্তানকে যে শিক্ষাটা সর্বপ্রথম দিবে সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা, এবং তাওহীদের এন্টি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে শিক্ষা প্রদান করবে। তার যখন শিক্ষার বয়সটা শেষ হয়ে যাবে, সে যখন তার একটা পরিণত বয়সে এসে পৌঁছবে, তখন তাকে একটা ভালো একটা পরিবার থেকে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়া, এটাও পিতা মাতার কর্তব্যের মধ্যে পড়ে। অর্থাৎ সমাজের প্রত্যেকটা অর্গান, বিশেষ করে পিতা মাতার উপরে যে দায়িত্ব এবং কর্তব্যটা অর্পিত আছে, যদি পিতা মাতা যথাযথভাবে তার দায়িত্ব কর্তব্যটা যদি সে যথাযথভাবে পালন করে, তাহলে ইনশাআল্লাহ সে এমন একটা সন্তান এখানে সে আনতে পারবে যে সন্তানটা তার নিজের জন্য একটা কল্যাণকামী হবে এবং যেটা তার পরিবারের জন্য কল্যাণকামী হবে। অনেক ধন্যবাদ শেখ আপনাকে, সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে চমৎকার পরামর্শ দেওয়ার জন্য। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন ভাইয়া হোটেলসের সৌজন্যে সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি এবং এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।